আপনি কাজটা কিন্তু খারাপ করতেছেন। স্যার যখন অফিসে চলে যা তখন আপনি পরপুরুষের সঙ্গে ঘরের মধ্যে আলাপপাতি করেন। আর এসব কথা যদি তোর স্যারকে বলিস না, তোর এমন ব্যবস্থা করব, তোর স্যারের কারে এমন বিষ ডালবো না যে তোর স্যারই তোকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিব। না, ওকে বের করব না। আরে এটা তোমার হাজবেন্ডের ভয়েস। সেটাই তো মনে হলো এই রুমের মধ্যে একটা পুরুষ মানুষের কণ্ঠ শুনতে পেলাম। সেটাই। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যাতে এখান থেকে। না, ছেলেটা আবার সময় হয়েছে, এক কাজ করেন, আপনি পলায় থাকেন। স্যার এক কাজ করেন, কিন্তু পলান, আমি আসছি স্যার। ম্যাডাম। কি করছিস এখানে? ম্যাডাম এই যে ঝাড়ু দিলাম। তোর স্যার কোথায়? স্যার তো কখন অফিসে গেছে গা। আচ্ছা লিটু, লিটু। হ্যাঁ ম্যাডাম এই ছেলেটা কারা? তুই এত কথা কেন বলছিস? এখান থেকে যা। ম্যাডাম শুনেন, আপনি কাজটা কিন্তু খারাপ করতেছেন। স্যার যখন অফিসে চলে যা তখন আপনি পরপুরুষের সঙ্গে ঘরের মধ্যে আলাপপাতি করেন, এটা কিন্তু ঠিক না। এই কোনটা ভালো না সেটা কি আমার তোর থেকে শিখতে হবে নাকি? বেশি কথা বলবি না, বেশি কথা বলে না তোকে বাড়ি থেকে বের করে দিব। আমি চাই না আপনার করে সংসারটা তছনছ হয়ে যায়। ম্যাডাম স্যার তো আপনার অনেক ভালোবাসে, আপনি কেন স্যারে ঠকাইতেছেন? স্যারকে ঠকাচ্ছি না। দেখ তুই যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করিস আর এসব কথা যদি তোর স্যারকে বলিস না, তোর এমন ব্যবস্থা করব, তোর স্যারের কারে এমন বিষ ডালবো না যে তোর স্যারই তোকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিব। তখন কোনো কাজও করতে পারবি না, বুঝতে পেরেছিস? না, ওকে বের করব না। আরে এটা তোমার হাজবেন্ডের ভয়েস। ওর ভয়েস এখানে কিভাবে আসলো? আরে সেটাই তো মনে হলো এই রুমের মধ্যে একটা পুরুষ মানুষের কণ্ঠ শুনতে পেলাম। সেটাই। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যাতে এখান থেকে। না, মুস্তু কাকা এখান থেকে যাবে না। রাসেল তুমি এখানে? হ্যাঁ আমি। কি অবাক হয়ে যাচ্ছ আমি কিভাবে এখানে আসলাম? সেটাই তো, তুমি তো অফিসে থাকার কথা। মোস্ত তো বললো যে তুমি অফিসে চলে গিয়েছো, তাহলে তুমি এখানে কিভাবে? কি হ্যাঁ, মুস্তু কাকা বলেছে যে আমি অফিসে চলে গিয়েছি, আর এটাই ছিল আমাদের প্ল্যান। প্ল্যান? মুস্তু কাকা, আমাকে তোমার একটা হেল্প করতে হবে। স্যার আপনি কি কন? আমি কামলা মানুষ, কি হেল্প করবো কন? শুনেন, আপনি আমার বাসার কাজের লোক এটা আমি কখনো চিন্তা করিনি। আপনি আমার চাচা, আমি সবসময় এটাই চিন্তা করেছি। বিষয় হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আপনার ম্যাডাম মানে আমার ওয়াইফ অন্য কারোর সাথে প্রেম করে। রাত 12টায় সে ফোনে কথা বলে, চ্যাটিং করে, মেসেজ করে, যেগুলো আমার কাছে খুবই সন্দেহ লাগে। তাই আমি ওকে একটু জাস্টিফাই করতে চাচ্ছি। স্যার আপনি ঠিক হয়েছেন, সংসার সুখ রমণের গুণে আর সংসার ধ্বংস নারীর কারণে। আপনি যেমন একটা ব্যবস্থা করেন। শোনেন, এখন আমি আপনাকে যেটা বলবো আপনি সেটাই করবেন, ঠিক আছে? ঠিক আছে। এখন নিশ্চয়ই বুঝতে তোর কষ্ট হচ্ছে না? না মানে এই কাজের লোকটা মিথ্যা কথা বলছে। ও চাচ্ছে আমাদের সংসারটা নষ্ট হয়ে যাক। ওর কথা তুমি বিশ্বাস করো না? তুমি একটা কাজের লোককে বিশ্বাস করবে? তোমার বউকে অবিশ্বাস করবে বলো? আর তাছাড়া ও হচ্ছে আমার ফ্রেন্ড, ও আমার সাথে দেখা করতে এসেছিল, তোমার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু তুমি তো অফিসে চলে গিয়েছিলে ভেবেছিলাম, যে কারণেই তোমাকে আর বলা হয়নি। রাসেল বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই থাম! আর মিথ্যে কথা বলতে হবে না। তুই কি ভাবিস তুই একাই চালাক, দুনিয়াতে আর কেউ কিছু বুঝে না? এই আমি কি ফিটার খাই? আমি কি কিছু বুঝি না? আমি সব কিছু বুঝি। তুই যখন রাত 12টায় উঠে ফোনে কথা বলিস না তোর ওই নাগরের সাথে, সব কিছু আমি শুনি। আমি শোনার পরও না শোনার বান করে থাকি কেন জানিস? শুধুমাত্র আমি এই দিনটার আশায় ছিলাম, এই দিনটার অপেক্ষায় ছিলাম কবে তোকে হাতে নাতে ধরতে পারবো। তোর এইসব কীর্তিকলাপ দেখে না তোর প্রতি আমার সন্দেহ হয়েছিল। প্রথমে ভেবেছিলাম যে না আমার ভুল হয়েছে, পরে চিন্তা করলাম যে না, যেহেতু সন্দেহ হচ্ছে এটা নিয়ে একটু যাচাই করা দরকার। তাই আমি মস্তু কাকার সহযোগিতা নিয়েছি। মস্তু কাকাকে আমি প্ল্যানটা শেয়ার করেছি, মস্তু কাকা আমার প্ল্যান অনুযায়ী আমাকে হেল্প করেছে। আর হেল্প করেছে বলেই তোকে আর তোর এই নাগরকে আমি হাতে নাতে ধরতে পেরেছি। শোন, তুই যেহেতু ওর সাথে সুখে থাকতে চাস, ওর সাথে ভালো থাকতে চাস, তাহলে একটা কাজ কর, তুই ওর হাত ধরে আমার বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যা। রাসেল তুমি এসব কি বলছো? দেখো আমার ভুল হয়েছে, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি আর কোনোদিন এমন করব না। কি বললি তুই? মাফ করে দিব? খুব সহজে মাপ চাওয়ার অভ্যাস হয়ে গেছে তো, তাই না? এই
তুই আমার সাথে এত বড় প্রতারণা করেছিস, আবার এখন আমার কাছে মাপ চাচ্ছিস, কি ভেবেছিস আমি তোকে মাফ করে দিব? তোর জন্য আমি কি না করেছি, তুই যখন যা চেয়েছিস আমি দেওয়ার চেষ্টা করেছি। এই আমার মধ্যে কিসের অভাব ছিল রে? আমার মধ্যে কিসের অভাব ছিল যে এই অভাবের জন্য তুই অন্য একটা ছেলের সাথে নষ্টামি করে বেড়াচ্ছিলি? বল। আমি জানি তোর কাছে কোনো জবাব নেই, তাই ভালোই ভালোই বলছি, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, যা। আর শোন, যাওয়ার আগে তোর এই নাগরকে নিয়ে যা। তোর নাগরকে তুই অনেক বেশি ভালোবাসিস না? এখন থেকে ওর সাথে একদম চিপকে লেগে থাকবি, তোকে কেউ কিছু বলবে না, যা। ঠিক আছে লিটু, আমি আর ওর সাথে থাকতে চাই না। চলো, তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে, আমরা বিয়ে করে ফেলব, চলো। আরে ছাড়ো, কি উল্টা বলা কথা বলতেছি? হ্যাঁ, আমি কি তোমাকে ভালোবাসছি? আরে আমি তো শুধুমাত্র তোমার সাথে টাইম পাস করার জন্য আসছিলাম। আর তাছাড়া তোমার স্বামীর এতগুলো টাকা পয়সা, এইগুলো যেভাবে হাতায় নেওয়া যায়, খাওয়া যায়, সেই লোভে আমি তোমার ভালোবাসছিলাম। আমি কি তোমার সত্যি সত্যি ভালোবাসি নাকি? থাকো তুমি তোমার মতো, আমি গেলাম। লিটু কি বলছো? লিটু চুপ! আমি তোর মুখ থেকে একটা কথাও শুনতে চাচ্ছি না। কিরে, তোর ভালোবাসার নাগর যাকে ছাড়া থাকতে পারিস না, সে তো তোকে লাথি মেরে রেখে গেল। এখন তুই কি করবি? আশা করি তোর বাবার বাড়িতেও তুই ঠাঁই পাবি না। এখন তুই রাস্তায় রাস্তায় ঘুরবি আর রাস্তার মানুষের সাথে প্রেম বিলাবি। যা, বের হ। স্যার, তাহলে কি এই কাজটা করে আমি ভুল করলাম? না মুস্তাফা, তুমি কোনো ভুল করনি, তুমি আমাকে সাহায্য করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। যাও, নিজের কাজে যাও।